অন্যান্য দিনগুলি রোববার ছাড়া বেশ সকাল সকাল উঠতে হয়, কারণ তোমাদের দাদাভাইয়ের রান্না করে দিতে হবে, বাজার যেতে হয়, অন্যান্য ঘরের কাজ থাকে, সেগুলো করে ঠিক 9টার মধ্যে তোমাদের দাদাভাইকে খেতে দিতে হবে, সেই একটা তাড়া থাকে। কিন্তু রোববার সেই তাড়াটা থাকে না, তাই একটু বেলা পর্যন্ত শুই। কিন্তু তাতে কি হয় জানো তো, সমস্ত কাজগুলো এলোমেলো হয়ে যায়, টাইম ধরতে পারি না। তাও কি করা যাবে, একটা দিন তো আমাদেরও একটুখানি নিতে হয় না, বিরতি নিতে হয়। তাই একটু আস্তে ধীরেই রোববার দিন রান্না করি। আর তোমাদের দাদাভাইয়ের আজকে বায়না এঁচোড়ের কোপ্তা টাইপের করতে হবে। তাই আমি ঠিক আছে, আমি সেরকম তো পারি না, ঘরে যা আছে তাই দিয়ে বানিয়ে দেবো, একটু বড়া টাইপের বানিয়ে দেবো। বলে সেটাই দাও। তাই দেখো, ঘরে যা যা ছিল, পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু সেদ্ধ করে, একটা আলু, অনেক সময় ডাল দিয়েও আমি করি, কিন্তু রাত্রে তো ডাল ভিজিয়ে রাখিনি, সেরকম উদ্দেশ্য ছিল না যে এঁচোড়ের কোপ্তা বানাবো। তোমাদের দাদাভাই বলল, তাই আজকে ঘরে যা ছিল তাই দিয়েই ডাল সেদ্ধ করতে সময় লাগে, বা ডাল ভিজিয়ে রাখতে হয়, সেদ্ধ না ভিজিয়ে রাখতে হয়, সেটা বেটে তারপর করতে হয়। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। কালকে না বাজার থেকে একটু চিংড়ি মাছ এনেছিলাম, সবগুলো আর ছাড়াতে পারিনি, যতটুকু দরকার ততটুকু ছাড়িয়ে আমি কালকে একটু রান্না করেছিলাম। আর আজকেও সেটাই এঁচোড়ের জন্যই আমি নিয়ে এসেছি এই মানে চিংড়িটা, যে একটু চিংড়ি দিলে বেশ এঁচোড়টা বেশ সুস্বাদু হয়। তাই এখন দেখো চিংড়িটা একটু বেছে নিতে হবে, কারণ অত চিংড়ি এনেছি না, একসঙ্গে বাছতে পারিনি, মানে খোসাগুলো ছাড়িয়ে নিতে হয়। তো কিছুটা এঁচোড় সেদ্ধ করে তোমাদের দাদাভাইকে একটু কোপ্তা টাইপের করে দিলাম, ওই ঘরোয়া, সব কিছু তো ঘরে নেই, যা আছে তাই দিয়ে আর কি, সেই বাচ্চাদের মতো আর কি, বাচ্চা ভোলানোর যে কোপ্তা, সেই কোপ্তা করে দিলাম। যাই হোক, খেয়ে বললো ভালোই হয়েছে, আমরা যেটাকে বড়া বলি ওই টাইপের আর কি করে দিলাম। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাজা কয়েকটা করে তোমাদের দাদাভাইকে দিলাম। আর চিংড়ি মাছটা ভেজেই এখন আমি তরকারিটা বসিয়ে দেবো। মোটামুটি তরকারিটা আমি কষে নিয়েছি, আধা কষা হয়ে গেছে, তাই ভাতটা হয়ে গেছে। এবার ভাতের মাড়টা ফেলে দেবো। তা আমি ভাতের মাড়টা না একদম ফেলি না, রেখে দিই, কিন্তু আজকে এমন একটা টাইমের হয়ে গেল, এলোমেলো হয়ে গেল, যার জন্য ভাতের মাড়টা রাখার আর সুযোগ নেই। গাছের মাড়টা না জানো তো, আমি বাতির মধ্যে রেখে সব সবজি টবজি দিয়ে বেশ মাড় আর সবজির খোসা পচিয়ে বেশ সার করি, গাছে দিই। আজকে আর সেরকম দেওয়া হলো না। দেখো, ভাত করেছি আর এঁচোড় চিংড়ি করেছি, আর কিছুই করিনি। তো আজকের মতো এটাই হলো। আর ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো আসি, টাটা।